আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আমি একটু পাবদা মাছ রান্না করব। আর পাবদা মাছটা হচ্ছে আমি সবজি দিয়ে রান্না করব। তো পাবদা মাছটা আমি আমার জন্য রান্না করতেছি না। পাবদা মাছটা হচ্ছে ভাবির জন্য রান্না করতেছি। কারণ ভাবি বলেছে একটু সবজি দিয়ে ঝোল, ঝোল করে পাবদা মাছ খাবে তার জন্য। আমি মাছ তত একটা খাই না। আমার মাছ খেতে বেশি ভালো লাগে না। তো আমি যেই মাছ খাই বেশিরভাগই ওগুলো দেখা যায় একটু ভুনা, ভুনা করে খাই। তখন আমার কাছে ভালো লাগে। আর পাবদা মাছ কিন্তু মানে ভাজা ছাড়া যেটা এভাবে রান্না করে ওইটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখা যায় টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। তো এখন যেহেতু ভাবি খাবে সবজি দিয়ে তারপর একটু বেশি ঝোল ঝোল করে, তার জন্য ওভাবেই রান্না করতেছি। এখানে হইতেছে মাছগুলো আগে ভালোভাবে ধুয়ে রাখছি। আমি যখনই মাছ রান্না করি না কেন মাছগুলো ভালোভাবে ধুয়ে নেই। কারণ মাছের মধ্যে কোনো গন্ধ থাকলে তখন কিন্তু মাছ খেতে ভালো লাগে না। হয়তোবা আমি যতই না খাই কিন্তু রান্না করার টাইমে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিই। সিজদামণির জন্য রান্না করলেও বা যার জন্যই রান্না করি না কেন। তো এটার জন্য হইতেছে এখন মাছগুলো আবার ভেজে নিতেছি সুন্দর করে। ভেজে তারপর হইতেছে এই পাশে এই যে আমি ঝোল দিয়ে দিছি। আলু আর হইতেছে কাঁকরোল টমেটো এগুলো ভালোভাবে কষায় নিছি, নিয়ে একটু বেশি করে ঝোল দিছি। যেহেতু ঝোল খাবে ভাবি, আর মাছগুলো ভালোভাবে ভেজে তারপর হচ্ছে দিয়ে দিব। আমি না যখনই মাছ ভাজি বা কোনো সবজি ভাজি দেখা যায় কি উল্টাইতে যখন যাই তখন না একদম তাওয়ার মধ্যে বা ফ্রাই প্যানে লেগে যায়। এটার জন্য আমি আসলে কি তেল ভালোভাবে গরম করে নিই না। আর এখন থেকে ভাবছি যখনই যেটা রান্না করি না কেন, যেটাই ভাজা পোড়া করি এটা হইতেছে তেলটা ভালোভাবে গরম করে নিব। তার জন্য আমি যখন ভিডিও করি বেশিরভাগ আমি কিন্তু উল্টানোর ভিডিওটা দেই না। কারণ উল্টাইতে গেলেই দেখা যায় মাছ ভেঙে যায় বা হইছে নিচে লেগে যায়, তার জন্য। আর বেশিরভাগ হইতেছে আম্মুই রান্না করে। আমি যখন রান্নার ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে বা ভিডিও করি দেখা যায় আম্মু রান্না করে। আসলে কে রান্না করতেছে সেটা তো আর দেখা যায় না। মাঝে সাঝে আম্মুর রান্নাটাকে নিজের বলে ভিডিওতে চালিয়ে দিই। আসলে প্রায় সময় না এরকম মানে দুষ্টামি করে আম্মুর সাথে করি। আর আমিও মাঝে সাঝে রান্না করি। দেখা যায় ভাবির জন্য যখন রান্না করি তখন মূলত আমিই রান্না করি। হঠাৎ মাঝে সাঝে আম্মুও রান্না করে ভাবি খেতে চাইলে। আর ভাবি যখন খাবে বলে ভাবির জন্য আমিই বেশিরভাগ রান্না করি। এই যে মাছগুলো কিন্তু উল্টাই নিছি, ওইটা কিন্তু অফ ক্যামেরায় উল্টাইছি। কারণ আমি ভাবছি মাছ উল্টাইতে গেলে যদি ভেঙে যায় তাহলে মান সম্মান শেষ। এমনি তত ভালো কাজ টাজ পারি না। তারপর হইতেছে আবার যদি মাছগুলো ভেঙে যায় বা নিচে লেগে যায় তখন তো দেখতে খারাপ দেখা যাবে। তার জন্য প্রায় সময় আগে আমি ছিটা রুটি বানাইতাম সকালবেলা। এখন না কিছুদিন যাবৎ বানাইতেছি না। তবে খেতে ইচ্ছে করতেছে অনেক। ছিটা রুটি অনেক মিস করতেছি। যদি কেউ খাওয়াইতো বানায় অবশ্যই খাইতে চলে যেতাম। আসলে এরকম খাওয়ার মতো কেউ নাই, খাওয়ানোর মতো। বেস্ট ফ্রেন্ড মাঝে সাঝে বানায় খাওয়ায় খেতে যে মানে যেটাই খাইতে চাই না কেন শুটকি ভর্তা হোক তারপর যে কোনো রান্না হোক, মাশাল্লাহ আমার বেস্ট ফ্রেন্ডের কোনো তুলনা হয় না। তাকে শুধু বলি যে না আমার এটা ইচ্ছা করতেছে, বেস্ট ফ্রেন্ড কিন্তু এটা আমাকে বানায় খাওয়ায়। তার বাসায় গিয়ে সবসময় খাইয়াও আসি এবার নিয়েও আসি। আর এই যেখানে কিন্তু কথা বলতে বলতে ভাবির জন্য যে মাছ রান্নাটা করতেছিলাম সেটা রান্না করা শেষ। এটাতে ঝোল রাখবো আর বেশি জাল দিব না, তো মাছগুলো দিয়ে দিছি। এটাও ভিডিও করি নাই কারণ দেওয়ার টাইমেও ভেঙে গেলে তো সমস্যা, তো দেখলাম না ভাঙে নাই। আর আজকে পাবদা মাছগুলো একটু বড় দেখে নিয়ে আসছিলাম। কারণ ছোট নিয়ে আসলেও ভালো লাগে কিন্তু বড় পাবদাগুলো খেতে একটু বেশি ভালো লাগে। তবে এগুলো ভুনা করলে বেশি ভালো লাগতো। এখন যে যেভাবে খাবে ভাবি ওভাবে খাবে তার জন্য ওইভাবেই রান্না করলাম। আর এই যেখানে হইতেছে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। এটাও কিন্তু আমি ভাজতেছিলাম না, আমার আম্মুই ভাজতেছিল। তো আমি ভিডিও করার জন্য একটু ভাব নিলাম যে বলবো না আমি ভাজতেছি। তো বলতেছিলাম আম্মু দাও আমি একটু উল্টাই। দেখেন উল্টাইতে যাইতেছিলাম কিন্তু বারবার উল্টাইতে ভালোভাবে উল্টানো যাইতেছিল না। কারণ আমার আম্মু তো একবারে উল্টাইয়া ফেলে। আর আমি হইতেছি যখনই উল্টাইতে যাই আমার ২-৩ বার লাইগা যায় উল্টাইতে। আসলে আম্মুর মতো তত ভালো পারি না। তারপরও চেষ্টা করি মাঝে সাঝে। যেহেতু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ভিডিও করি, তার জন্য মাঝে সাঝে ভাবি আম্মুর রান্নাটা নিজের বলে একটু চালাই দেই। কারণ কেউ তো আর দেখতেছে না আম্মু রান্না করছে নাকি আমি রান্না করছি, এই আর কি। তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মাঝে সাঝে চেষ্টা করি একটু ভালো করে ভিডিও করার জন্য। আবার মাঝে সাঝে দেখা যায় যেটা পারি সেটাই শেয়ার করি। আসলে আগের ভিডিওগুলোই ভালো হইতো, এখন ভিডিও তত একটা ভালো হয় না আমি নিজেও জানি। তারপর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিছুতেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। তো ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, তারপর এগিয়ে যাব। আর এই চুলায় হইতেছে একটু ভাত বসাই দিছিল, ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো ভিডিও করার টাইমে চেষ্টা করি যতটুকু একটু বাড়ানো যায়, অনেক বড় যেন ভিডিও না হয়।
আবার যেন একদম ছোটও না হয়, কারণ লং ভিডিওগুলো কিন্তু আমাদের 3 মিনিটের উপরে করতে হয়। তার জন্য যতটুকু পারি একটু নুরুবুরু করে ভিডিওটা বাড়ানোর চেষ্টা করি। তো এখানে কিন্তু আম্মুর কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। ভাজার পরে আমি আগে একটু খাইছি, খাওয়ার পর আবার ভাবির জন্য রাখছি। ছুঁচু ভাবিটাকে না দিয়ে খেলে তো হবে না, ভাবি স্বার্থপর আবার প্রচুর কিপটা। একদিন ইনশাল্লাহ ভাবির সাথে সবার দেখা করিয়ে দিব, তখন দেখতে পারবেন আমার স্বার্থপর ভাবিকে। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।